হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিথুয়েনিয়া। লিথুয়েনিয়া ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। তো আমরা আজকে সেই দেশটি নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ব্লগে আমরা লিথুয়েনিয়া দেশটি সম্পর্কে জানব। লিথুয়েনিয়ার ভিসা কিভাবে প্রসেসিং করতে হয়, লিথুয়েনিয়া বিষয়ে বিস্তারিত। তো ফার্স্টেই বলে রাখি, লিথুয়েনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। আপনি লিথুয়েনিয়াতে আসতে পারলে ইউরোপের বাকি যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে আপনি বৈধভাবে ট্রাভেল করতে পারবেন। এরপরে বলি লিথুয়েনিয়ার যে আয়তন বা লিথুয়েনিয়া দেশটির যে সাইজ সেটা হচ্ছে 65,300 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশ যেমন 1,44,000 বর্গ কিলোমিটার, লিথুয়েনিয়া দেশটি হচ্ছে 65,000। মানে বাংলাদেশের তুলনায় লিথুয়েনিয়া দেশটি অনেকটাই সাইজে ছোট। হ্যালো। এরপরে হচ্ছে লিথুয়েনিয়ার জনসংখ্যার বিষয়ে বলি। আমাদের বাংলাদেশে তো ভাই প্রচণ্ড জনসংখ্যা, বাংলাদেশ তো মানে ঘনবসতির একটা দেশ, বাট লিথুয়েনিয়ার জনসংখ্যা হচ্ছে 2.8 মিলিয়ন। মানে লিথুয়েনিয়া দেশটিতে মাত্র 28 লক্ষ জনগণ বসবাস করে। লিথুয়েনিয়ার জনসংখ্যা হচ্ছে 28 লাখ। এর ভিতরে মজার আরেকটি বিষয় আছে, যেমন হচ্ছে লিথুয়েনিয়াতে 28 লাখ জনসংখ্যার ভিতরে 6 লাখ হচ্ছে পুরুষ। মানে পুরুষ মানুষ হচ্ছে 6 লাখ, 22 লাখ হচ্ছে মহিলা বা মেয়ে যেটাই বলেন। তো এখানে মেল ফিমেলের ডিফারেন্টটা কিন্তু অনেক অনেক। এরপরে হচ্ছে আপনার যে বিষয় নিয়ে আলোচনা করব, মূলত লিথুয়েনিয়াতে বর্তমান সময়ে 21, 22, 23, 24 বা বর্তমান 25-এও কিন্তু অনেক লোকজন, অনেক বাংলাদেশি আসতেছে বা আসবে। কারণ লিথুয়েনিয়া আপনি সহজেই লিথুয়েনিয়ার ভিসার প্রসেসিংটা করতে পারেন, বা ডকুমেন্টসেও খুব একটা ঝামেলা হয় না। তো লিথুয়েনিয়া সর্বমোট কথা যেমন স্যালারি দেয়, যেমন ফ্যাসিলিটি দেয়, সব কিছু মিলিয়ে ভালো। তবে সব দিক দিয়ে যেমন ভালো আছে তেমন খারাপ দিকেও কিছু আছে। আমরা ইউরোপের বিভিন্ন দেশে আসার জন্য যেমন বাংলাদেশে অ্যাম্বাসি আছে, আমরা বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে তারপরে আসি। ওয়ার্ক পারমিট আগেই তো ম্যানেজ করতে হয়। বাট লিথুয়েনিয়ার ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হবে কেমন? আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে লিথুয়েনিয়ান অ্যাম্বাসি আপনাকে ভিসা প্রোভাইড করবে না। ভিসার জন্য আমাদেরকে যেতে হয়তো আগে হচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে আমরা অ্যাম্বাসি ফেস করতাম। কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশিদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, বা ইন্ডিয়া থেকে কোনো ভিসা দেওয়া হচ্ছে না, যে কারণে আপনাকে আদার্স যে কান্ট্রিগুলো আছে সেগুলাতে যেতে হবে। যেমন একটা সময় আমি লিথুয়েনিয়ার বিষয়ে ভিডিও করতাম, অন্য একটা চ্যানেল ছিল আগে, প্রায় 1-1.5 বছর আগে। তো তখন কিন্তু ওই চ্যানেলে অনেকের সাথে আমার কথা হইতো, অনেকেই দেখেছি সেই সময়েই থাইল্যান্ড বা শ্রীলঙ্কাতে অ্যাম্বাসি ফেস করতো। বাট ইন্ডিয়ার পরবর্তীতে আমাদের যেটা কাছে হবে সেটা হচ্ছে নেপাল। আপনি কাঠমান্ডুতে এটা করতে পারেন, অ্যাম্বাসি ফেস করতে পারেন। এর পরবর্তীতে যে আলোচনাটা করব, আপনার বেতন। অনেকেই জিজ্ঞাসা করেন ভাই লিথুয়েনিয়াতে বেতন কেমন হয়, বা লিথুয়েনিয়াতে কেমন স্যালারি, এটার বিষয়ে যদি আলোচনা করতে যাই, ভাই দেখুন এখানে দুইটা ধরনের আপনার স্যালারি হবে। দুইটা ধরনের বলতে দুইটা ধরনের কাজ আমরা করি। যেমন একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে নন স্কিল। আমরা অনেকে আছি অনেক কাজের উপর দক্ষ, আবার অনেকে আছি অভিজ্ঞতা ছাড়া আসি। বাট ভাই আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স নিয়েও আসেন, যেমন আমি বলি আপনি একটা ড্রাইভার, বাট ইউরোপে এসে কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন না। পারবেন ভাই, তারপরেও আপনাকে অনেক প্রসেস করতে হবে। আপনি ধরুন একটা বাবুর্চি বাংলাদেশের, এখানে রেস্টুরেন্টে আসবেন, অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আসবেন, ভাই আমাদের খাবার ওদের খাবার সম্পূর্ণ আলাদা। আপনি যদি এক্সপার্ট বাবুর্চিও হন, এক্সপার্ট কুকও হন, এখানে এসে আপনি কুক হেল্পার। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন।
তাই আপনি কিন্তু এর সেই হাই ডিমান্ডের স্যালারিটা পাবেন না। হ্যাঁ পাবেন, আপনি ট্যাক্স সব কিছু বাদ দিয়ে মিনিমাম আপনি 800-900 মতো ইনকাম করতে পারবেন এইখানে, 800-900 ইউরো। মোট কথা আপনি লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। ভাই আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করব কেউ স্যালারির দিকে ফোকাস করবেন না। যদি ভাই ইউরোপের সেনজেন কান্ট্রিতে যদি ঢুকতে পারেন, আশা করি স্যালারি 6 মাস 1 বছর গেলে নিজের মতো নিজেই চয়েস করে নিতে পারবেন। আরেকটি কথা বলি, আপনারা অনেকেই জানেন না যে কিভাবে প্রসেস করে বা কিভাবে করে, মানে ভিসারটা আপনারা হাতে পাবেন। নতুন যারা অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। তো প্রথমেই করেন কি, আপনারা কন্ট্যাক্ট করেন যে 8 লাখ 10 লাখ 12 লাখ এভাবে কন্ট্যাক্ট করেন। দেখা যায় ফার্স্টে 5 লাখ টাকা দিয়ে দেন, তার পরবর্তীতে আপনারা দেখা যায় তাদের কাছ থেকে প্রতারণার শিকার হন। বাট এইখানে আমি যদি আপনাদেরকে আমার দিক থেকে আমি সাজেস্ট করতে যাই, তাহলে আমি বলবো যে আপনারা এইভাবে চুক্তি করবেন না কোনো এজেন্সির সাথে। চুক্তি করলে এইভাবে করবেন যে পাসপোর্ট জমা দিব, 50,000 টাকা দিচ্ছি, বা সর্বোচ্চ গেলে 1 লাখ টাকা জমা দিবেন ওদের সাথে। এরপর ওয়ার্ক পারমিট আসলো, ওয়ার্ক পারমিটের পর অ্যাম্বাসির ডেট নিয়ে দিল, আপনি আরও কিছু টাকা দিলেন। এরপর ভিসা হলো, ভিসা টিকিট হাতে দিবে, তারপর বাদ বাকি টাকা দিবেন। এইভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এতে করে হয় কি, আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। আরেকটি কথা বলি, আপনারা লিথুনিয়াতে যারা আসবেন, যে কাজগুলা শিখে আসবেন অবশ্যই, যেমন ড্রাইভিং কাজের এইখানে অনেকটা ডিমান্ড আছে। তারপরেও ভাই আমি ডিমান্ড আছে বললেই হয় না, আমি যেমন ড্রাইভিং পারি, আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, বাট এখন আমি ভাষা জানি না। তারপরে হচ্ছে আপনার জায়গা চিনি না, এরিয়া চিনি না, কিভাবে ড্রাইভিং করব। এখানে আপনাকে ফার্স্টে কোনো ফ্যাক্টরির ইনসাইডে, ভিতর সাইডে আপনাকে কাজ করতে হবে। এতে আপনি পরবর্তীতে চলাচল করতে করতে আস্তে আস্তে বুঝবেন, এবং শেখাটা থাকলে পরবর্তীতে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। এবং লিথুনিয়ার বিষয়ে আরেকটি যে ভালো একটি দিক আছে, সেটা হচ্ছে লিথুনিয়ায় ইউরোপের একমাত্র দেশ যে কিনা তার দেশে কর্মী আনলে বা লোকজন আনলে, যে বিষয়তেই আনুক, তাদেরকে রেসিডেন্ট কার্ডটা সেই দেশ থেকে দিয়ে তারপরে তাকে আনে। আপনি যদি বাংলাদেশ থেকে লিথুনিয়াতে আসতে চান, সেটা যে দেশে আপনি অ্যাম্বাসি ফেস করুন না কেন, আপনার যেদিন ভিসা হবে, আপনার পাসপোর্টের সাথে আপনাকে রেসিডেন্ট কার্ড বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, টিআরসি বলি যেটাকে, এটা আপনাকে সাথে সাথেই দিয়ে দিবে। এরপরে আপনি আসতে পারেন। এই দিক থেকে কিন্তু আমি বলবো যে আপনি যদি একবার টিআরসি কার্ড হাতে পেয়ে যান, তাহলে আপনার প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বা এজেন্সিকে তখন আপনি টাকাটা দিলে তখন তারা প্রতারণা করতে পারবে না, বা প্রতারণা করার কোনো চান্স নেই এখানে। তো আপনারা যারা লিথুনিয়ার জন্য আসতে চান, আবার আরেকটা বিষয় আমি বলি, আমি যেহেতু লিথুনিয়ার বিষয়ে আজকে ভিডিওটা বানাইতেছি, তো আমিও অন্য একটা ভিডিও, 2টা ভিডিও দেখলাম, একটা ধারণা নিলাম। আমি যা জানি তারপরেও তারা এক্সট্রা কী বলে সেটা দেখার জন্য ধারণা নিলাম। তো এখানে একটা লোক বলল যে 80% নাকি ইংরেজি ব্যবহার হয়, বাট না, লিথুনিয়াতে আপনি ইংরেজির ব্যবহার নাই বললেই চলে। আমি একটা লিথুনিয়ানের সাথে কথা বলেছি, ও আমাকে বলল যে ওর দেশের 4 নাম্বার ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। লিথুনিয়াতে মোস্ট পপুলার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে লিথুনিয়ান। ইংরেজি হচ্ছে লিথুনিয়ার 4 নাম্বার ভাষা। লিথুনিয়ান ভাষা হচ্ছে মোস্ট পপুলার, এরপরে হচ্ছে পোলিশ ভাষা, এরপরে হচ্ছে আপনার রুশ ভাষা বা রাশিয়ান ভাষা যেটাকে বলি, এরপরে হচ্ছে ইংরেজি। ভাই ইংরেজির ব্যবহারটা খুবই কম হয়। আমি এখন হাঙ্গেরিতে আছি, এইখানেও ভাই ইংরেজির ব্যবহার পারে না বললেই চলে, খুবই কম ব্যবহার হয়। তো আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই দেশের ভাষাটাকে আয়ত্ত করার জন্য। আসলে আয়ত্ত তো দেশ থেকে সম্ভব না, আপনাকে আয়ত্ত করতে হলে প্রথমে হচ্ছে ছোট ছোট যে ওয়ার্ডগুলো আছে এগুলোর দিকে একটু নলেজ নেবেন। এবং বাংলাদেশিরা কিন্তু শেখায় না বললেই চলে। ভাই আপনি দেখেন, আজকে প্রথম আমি লিথুনিয়ার বিষয়ে এইভাবে ভিডিও করতেছি, বাট লিথুনিয়ার ভাষা যদি শিখতে যান, বাংলাদেশি হিসেবে মনে হয় একমাত্র আমি কিছু ভিডিও দিয়েছি, 5টা-6টার মতো ভিডিও আপলোড দিয়েছি লিথুনিয়ান ভাষার। একটা সময় আমি ট্রাই করতাম, এবং আমি শিখতাম কিভাবে, আমি হচ্ছে ইংরেজিতে শেখাই, অনেকে আছে
ফরেন কোর্স করা, ওখান থেকে আমি ভাষার কোর্স করি। অ্যান্ড অনেকেই জানেন হয়তো যে আমি ইতালিয়ান ভাষা শেখাই। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এবং লিথুনিয়ার বিষয়ে যেহেতু আজকে শুরু করলাম ভিডিও করা, তো আপনারা কে কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।